আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়ি আসলাম নাকি চেকপোস্টে আসলাম? দুলা ভাই গেট পাস। এই কি শুরু করলি গেট পাস? জামাই আসছে, আসতে দে। সমস্যা কি? আমি দিয়েছিলাম না। চেকপোস্টে আসলেও তো ছাড় পাওয়া যায়। ছাড় পাওয়া যায় বেশ। দেবে দুলা ভাই, এটা হলো ডিজিটাল টোল প্লাজা। আগে স্ক্যান করুন, পেমেন্ট ক্লিয়ার করুন, তারপর গ্রিন সিগন্যাল। রাইট দুলা ভাই, নো টোল নো এন্ট্রি। আর হ্যাঁ দুলা ভাই, সার্ভার কিন্তু হাই, তাই রেটটাও একটু বেশি। সুন্দরী সালাশরীদের জন্য ভালোবাসা এন্ট্রি ফি। কি মিস্টার এমডি, অফিসে তো ঠিকই চেকগুলো ঘাটাঘাট সাইন করে ফেল। এখানে আটকে না ভাই, আমার তো ফেসে গেছে। ম্যানেজটা করলে না ভালো হতো। কি আর করার, আমি ক্যাশই দিই, ভ্যাট ট্যাক্স সহ। বাবা, তুমি নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার কোম্পানি কি অনেক বড়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক টাকা নাকি স্যালারি পাও? নতুন জামাই না, এত প্রশ্ন করার কি দরকার? কি হয়েছে, জামাই তো নতুনই হয়। আরে আমাদের ঘরের জামাই প্রশ্ন করতে দাও। তা বাবা, এই ভ্যাট ট্যাক্স কেটে কত আসে বাসায়? চাপাই যে বাবা, এইখানকার সবচেয়ে নাম করা দোকানের নাম করো মিষ্টি নাম। তোমরা কি শুরু করেছো বলতো? হ্যাঁ, নতুন জামাই, এই জামাইকে বুঝতে তোমাদের অনেক সময় লাগবে। বাবা যাও, তুমি তোমার রুমে যাও, যাও রেস্ট করো। জানি যা দুলা ভাই আছে। স্যালারি কত? ফিউচার প্ল্যান কি? লাইফ তো আগের মতো চালালে হবে না। এটা কোনো কথা? থেকে মাথা বল দেখছে আমার। কোথায় বসছি আমি? দুজন মাঝখানে, আমাদের সমস্যা কি? তোমার সাথে আমার বিয়ের পর জাস্ট মাঝখানে একটা দিন, এই একটা দিনের মধ্যে আমি না হয় 100-র উপরে শুধু সেলফি তুলেছি। ওখান থেকে যখন আপনার বাসায় আসলাম, আপনার সব কাজিনরা মিলে গেটের মধ্যে ফিতা তুললো, সেই ফিতা কাটলাম। তারপর গেলাম বাসর ঘরে, ওখানে আপনার ফ্রেন্ডরা মিলে ফিতা তুললো, সেই ফিতাও কাটলাম। সেখানে শেষ নয়, তারপর আসলো আপনার পরিবার, আপনার চাচা চাচি, খালা খালি, ফুপা ফুপু সব মিলে 130 জনের মতো তো আমি শুধু সালামি করেছি। এটা গেল আমার শ্বশুরবাড়ির কথা। আপনার শ্বশুরবাড়িতে এসেছেন, একটু প্যারা তো সহ্য করতেই হবে। আপু তো এতটুকু কুটি একটা সোফায় বসেন না, আর সেখানে বসানোর পরে 2 মিনিট চাপাচাপি করে না। এটা কি লাইক সিরিয়াসলি? আমার ফুপার চাচা একটু পাগল টাইপের, কিন্তু তারা মানুষ খুব ভালো। কি আর করার বলেন, একটু প্যারা তো সহ্য করতেই হবে। আর সেই সুবাদে আপনাকে সবাই একটু বেশি আদর করে। বেশি কেয়ার করলো, এটা তো স্বাভাবিক। সেটাই আদর। এখন এসব ভেবে লাভ নেই, এবার আসবেন, সবকিছু এখন দরজার উপাসেই থাকবে। সদায় আছে, এটা আমাদের পরিবারের ঐতিহ্য। নাস্তা আগে দাঁড়িয়ে থাকা ঐতিহ্য। সবাইকে সালাম করতে হবে, এই জন্য দাঁড়িয়ে আছে। আসো আসো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সালাম পেয়েছি বাবা, এই নাও। না বাবা, টাকা লাগবে না। আরে এটা টাকা না তো, এটা হচ্ছে সালামি। আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, ঠিক আছে। না বাবা, কিছু টাকা। জামাই মনোযোগ দিয়ে সালাম করো। জি, গভীর মনোযোগ। না সালাম, এবার কে ডাকলা? জামাই ধরো, নিচে নামবা, যতক্ষণ তা বলবো না। ধরো ওই বাসার সাপ, ছাগল, মুরগি, পুরে কত বাজার। বাসার সাপ ভাইজান, জামাই কি করছে এগুলা? কত বাজার, ছাগল রয়েছে 2টা, মুরগি আনছে শত শত। আরে এই বলে জামাই, এরকম জামাই এই এলাকায় একটাও নাই। এলাকায় এই বাজার আমি জামাই কি করছো সব তুমি? খবরে দেখলাম জামার তেলের দামটা বেড়ে যাবে, তাই একসাথে কিনে নিয়ে আসলাম। আরে 300 দিন
দুলা ভাই, এগুলা কি আমরা হালি হিসেবে খাবো নাকি অমলেট দিয়ে ফেস প্যাক বানাবো? এগুলো তো ফ্রিজেই ধরবে না। হালি হিসেবে কেন খাওয়া শাড়ি? ডিম রুম টেম্পারেচার ভালো থাকে, আমার মনে হয় না কোনো ঝামেলা হবে। বাবা এত বাজার কেন করেছো? আমাদের 13 গোষ্ঠীর লোক একসাথে খেলে তো শেষ হবে না। আচ্ছা তুমি কি পাগল? এতগুলো বাজার কেউ একসাথে এভাবে আনে? আমরা কোথায় রাখবো? আমাদের কিচেন রুমটা এত বড়ও না। আর তার মধ্যে মুরগিগুলো আমরা কোথায় রাখবো? বারান্দায়? না, স্টোর রুম খালি আছে না, আর মাছ মুরগি তাজা খাওয়াটা বেটার মনে হয় না। আচ্ছা ঠিক আছে। শেষ হয়ে যাবে। পুপি তাহলে আর কি করার? চলো বাজারগুলো রিসিভ করে। হ্যাঁ মা চল। আয় আয়। এটা হচ্ছে জামাই, দেখতে কি সুন্দর, স্মার্ট, বড় চাকরি করে, কুলিজাটা বড়, বাজার করে নিয়ে এসে মনে দিচ্ছে সারা এলাকার মানুষরা খাওয়ানো যাবো। মাথাটা বড়, চুল কি স্টাইল করে আসবে। শোনো, এই জায়গাটা আমার কাছে অক্সিজেন চেম্বার। যখন আমার মন খারাপ থাকতো কিংবা বাসায় অনেক ঝামেলা ঝগড়া কোলাহল চলতো, আমি এই জায়গায় বসে বসে থাকতাম। বুঝলি এখানটা এখানকার বাতাসের স্পর্শ সব কষ্ট ধুয়ে ফেলো, মনকে শান্ত করে দেয়। আমার মন শান্ত করতে বাতাসের প্রয়োজন হয় না, তুমি যথেষ্ট। তুমি আশেপাশে থাকলে অনিঃশ্বাস শব্দ শুনতে পারি, ভালো লাগে, শান্তি লাগে। সারা জীবন এভাবে মুক্ত হয়ে তাকিয়ে থাকতে পারবে নাকি বউ হয়ে যাবে? সারা জীবন বললে ভুল হবে, সারা ওর জীবনটা একটু এলোমেলো ছিল। ভিতরে এক মাঝে মাঝে মাঝরাতে লাগিয়ে দেয়, দম বন্ধ হয়ে যায়, মানিয়ে নিতে পারবে, ভয় পেয়ে চলে যাবে। অন্ধকার ধুয়ে দিলাম, অন্ধকার ঘরেই তো জোনাকি সবচেয়ে বেশি আলোকিত। তুমি যদি অন্ধকার হও, আমি হব জোনাকি, অন্ধকার ঘরে আলো হয়ে জল জল করে চলবে। আমার বুকের এই পাশটা আমাকে সবসময় রাখবে তো।